এক সময় ছিল নর্থ স্টুডিও, এখানেই ছিল ইস্ট ইন্ডিয়া স্টুডিও। এখন এটি মোটর গ্যারেজ আর নিরাশ্রয়দের আশ্রয়স্থল। ভারতলক্ষ্মী স্টুডিও বন্ধ হয়ে যাবার পর এখন এখানে তৈরি হয়েছে সিনেমা হল আর কারখানা। এই বিশাল জায়গাটাতে একসময় ছিল ইন্দ্রলোক স্টুডিও, এর নাম আগে ছিল ফিল্ম কর্পোরেশন। এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্টুডিওটি বন্ধ হয়ে যায়। আজ এখানে গড়ে উঠেছে কংক্রিটের পাহাড়। ক্যালকাটা মুভি টাউন এক সময়ের ব্যস্ততম স্টুডিও। আজ এই মৃত স্টুডিওটি অপেক্ষা করে আছে কবে সে রূপান্তরিত হবে ফ্ল্যাট বাড়িতে। রাধা ফিল্মস বন্ধ হয়ে যাওয়ার পর 1975 সালে সরকারের তৎপরতায় এখানেই শুরু হয় বাংলার টিভি সেন্টার। শেষে টিভি সেন্টারটি উঠে যায় গল্ফ গ্রিনের দূরদর্শন ভবনে। এখন এটি রাজ্য সরকারের অধীন। টেকনিশিয়ান স্টুডিওর নাম আগে ছিল কালী ফিল্ম। এক সময়ে কালী ফিল্মসের মালিকরা স্টুডিওটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াতে এই স্টুডিওরই টেকনিশিয়ানরা মালিক পক্ষের কাছ থেকে স্টুডিওটি নিয়ে নেন এবং নাম বদলে স্টুডিওটির নাম রাখা হয় টেকনিশিয়ান স্টুডিও। কিছুদিন চলার পর স্টুডিওটি আবার বন্ধ হবার উপক্রম হয়। শেষে পশ্চিমবঙ্গ সরকার এটির পরিচালনার ভার নেন। হাতিমার্কা ছবির জনক স্যার বি.এন. সরকার এই স্টুডিওটি তৈরি করেছিলেন। এক সময় এই স্টুডিওটিতে বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড় বড় শিল্পী অভিনয় করে গিয়েছেন। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর তার নটির পূজা ছবি এই স্টুডিওতেই করেছিলেন। এই ছবির পরিচালক এবং অভিনেতা তিনি নিজেই ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার শুটিংয়ের অবসরে বিশ্রাম নেবেন, তাই স্যার বি.এন. সরকার শান্তিনিকেতনের ঢঙে এই গোল ঘরটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য তৈরি করেছিলেন। এটি ছিল নিউ থিয়েটার স্টুডিওর গানের রিহার্সাল রুম। সেই সময়ে ছবি তৈরির আগে রায়চাঁদ বড়াল ও পঙ্কজ মল্লিক মশাই গানের শিল্পীদের নিয়ে রিহার্সাল করাতেন এই। এখন এটি পরিত্যক্ত। এটি হচ্ছে নিউ থিয়েটার্সের 2 নম্বর স্টুডিও। এই স্টুডিওটিও আজ রাজ্য সরকারের অধীনে। ডিপোর পাশেই ইন্দ্রপুরী স্টুডিও, আগে এর নাম ছিল ম্যাডাম থিয়েটার। এক সময়ে মালিকানা বদলে নাম হয় ইন্দ্রপুরী স্টুডিও। টলিউডের এই 9টি স্টুডিওর মধ্যে টেকনিশিয়ান, নিউ থিয়েটার আর এই ইন্দ্রপুরী স্টুডিওই এখন রয়েছে জীবিত অবস্থায়।